আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। কেমন আছেন সবাই? সবাইকেই জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আপুরা ভাইয়েরা কে কোথা থেকে ঈদ কাটাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন কাছে দূরে, দেশে বিদেশে। তো আজকে আমি আছি রিয়াদে। আর আজকে শুধু রিয়াদে না, আজকে থেকে আমি প্রায় 2 বছরের মতো হয়ে গেছে রিয়াদে আছি। তো আজকে আমি ঈদ করলাম রিয়াদ শহরেই, আলহামদুলিল্লাহ ভালো কাটছে। তো আপনাদের ঈদ কেমন কাটছে প্রবাসে অবশ্যই জানাবেন। আর দেশ গ্রামে তো হচ্ছে, বাংলাদেশে তো হচ্ছে কালকের ঈদ। হ্যাঁ, তারপরেও সবাইকেই জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক। ছোট্ট একটা বাবু, সোনা বাবু আমার পিছে পিছে দিয়ে ঘুরতেছে। ওর মা বাবা এখানে আছে। আর এই জায়গাটা অনেক সুন্দর, এই জন্য এখানে অনেক মানুষ ঘুরতে আসে, এই জন্য ভালো লাগে আর কি। তো যাই হোক, আজকে ঈদের দিন বলে কথা, অনেক অনেক আনন্দ, এই জন্য এখানে সবাই ঘুরতে আসে। হ্যাঁ, তো বাবুটা অনেক সুন্দর, কিউট একটা বাবু ঘুরতেছে। বাবুটার দিকে আমি বারবার দেখাচ্ছি, কেননা বাবুটা আমার ভালো লাগতেছে, এই জন্য। যদি আমার কাছে আসতো তাহলে একটু হয়তো কোলে উঠাইতাম, কিন্তু বাবু তো হাঁটতে শিখছে না। যখন ছোটো বাচ্চাদের নতুন পা হয়ে যায়, তারা তো নিজের বাপ মায়ের কোলে উঠতে চায় না। আর আমি তো পরদেশি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপুরা ভাইয়েরা। তো কে কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন। আর আমার লাইভটা অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। সোনা বাবু, এটা তো আমাদের বাংলাদেশের বাচ্চাই। আর তাছাড়া বাচ্চাটা অনেক সুন্দর, অনেক কিউট, অনেক ভালো লাগতেছে। বাবুটা হাঁটতে শিখছে না, এদার মে যাও। তো আজকের আনন্দ সবচেয়ে সেরা বড় আনন্দ, কেননা আজকে তো ঈদের দিন বলে কথা। হ্যাঁ, আচ্ছা, তো প্রবাসীদের জানি না কার ঈদ কেমন কাটছে। আমার ঈদটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাটছে, অনেক মিয়া মিয়া। তারপরেও কিন্তু কখনো বলিনি কারো কাছে যে আমি ভালো নেই, কিংবা আমি ঈদের মার্কেট করিনি, কিংবা এইসব বিষয় নিয়ে কারো কাছে কিছু বলিনি। আমি যেমন আছি বলছি আলহামদুলিল্লাহ, সব বিষয়ে আমি মিয়া মিয়া কোয়েস। তো যাই হোক, সব বিষয় সবার সাথে শেয়ার না করাই ভালো। যেমন আমি শুধু আমার মার সাথে সব বিষয়গুলো শেয়ার করি। কিছু কিছু ক্ষেত্রে আমি কিছু কিছু কথাগুলো কষ্ট করে আমি আমার মনেই রেখে দেই, কেননা আমি হয়তো ভাবি এই কথাটা হয়তো আমার মার সাথে শেয়ার করলে, কেননা আমি যদি এটাতে কষ্ট পাই, তাহলে আমি যদি এটা আমার মার সাথে শেয়ার করি, তাহলে তো আমার মার মনে কষ্ট পাবে। এই জন্য আমি কিছু কিছু ক্ষেত্রে আমার নিজের ব্যক্তিগত কথাগুলো আমি নিজের মধ্যে রাখি। জানি যে আমার মা শুনলে কষ্ট পাবে, আর আমি চাই না আমার দ্বারাই আমার মা কখনো কষ্ট পায়। এই জন্য আমি কোনো কিছু সবার সাথে শেয়ার করি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক।